Hello, partner. I'm Shush. Welcome back to my. Wait. I think appropriate হবে যদি আমি বলি। সো আজ আমরা কথা বলবো ডিট্যাচমেন্ট নিয়ে। মনে একটা কোশ্চেন আসতে পারে যে কেন ইম্পর্টেন্ট এটা? ফিলিংস আছে, একটা অ্যাটাচমেন্ট আছে, তো কি দরকার নিজেকে বিচ্ছিন্ন রাখা? গুড কোয়েশ্চেন। সো যখন তুমি কোনো মানুষের সাথে বা কোনো সিচুয়েশনের সাথে অ্যাটাচ থাকবে পুরোপুরি, তাদের হাতে তোমার লাইফের পুরো কন্ট্রোলটা থাকবে। যদি ফিল করছো তুমি এই মুহূর্তে এইসব কিছু, আই থিঙ্ক তুমি ব্যাপারটা আরও ডিপলি বুঝতে পারছো যে কতটা প্রবলেম হয়। ইভেন সুইসাইড কেস বলো বা মেন্টাল হেলথের যে ডিপ প্রবলেমগুলো তৈরি হয়, সেগুলো কিন্তু এটার থেকে হয় যে মানুষ নিজেকে ওই মানুষের সাথে বলো বা ওই সিচুয়েশনের সাথে বলো নিজেকে ডিট্যাচড করতে পারছে না। আর আমি স্পেশালি টপিকটা নিয়ে কথা বলতে প্রচুর ইন্টারেস্টেড, কারণ আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে তুই কিভাবে ডিট্যাচড হোস, একটু প্লিজ জানাবি। দেন নিজেরাই কনক্লুশন বার করে নেয় যে আমি হয়তো ইমোশনালি কোনোদিন অ্যাটাচডই ছিলাম না। বাট লেট মি টেল ইউ দ্যাটস নট ট্রু। যদি আমরা ইমোশনালি অ্যাটাচ হতে ক্যাপেবল আছি, দেন ডিট্যাচ হতেও আই থিঙ্ক ক্যাপাসিটি রাখি। বাট ইটস জাস্ট আমরা ওটার উপর ওয়ার্ক করি না। ডিট্যাচমেন্ট মানে লোকে ভাবে যে তোমাকে একটা মানুষের কাছ থেকে, সিচুয়েশনের কাছ থেকে না পুরোপুরি সরে আসতে হবে। তা নয়, কিন্তু তোমাকে অ্যাকচুয়ালি নিজের অ্যাটাচমেন্টের উপর ওয়ার্ক করতে হবে। ওকে, সরি, সেটআপটা চেঞ্জ করতে হলো, বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। ফার্স্ট অফ অল, তাকে আইডলাইজ করা বন্ধ করো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় যে সেই মানুষটা রিয়েলিটিতে যেটা, তার একটা অন্য প্রতিচ্ছবি আমরা মাথায় ফ্যান্টাসি তৈরি করি। তো তার ফলে কি হয়, আমরা সেই প্রতিচ্ছবিটার প্রতি অ্যাকচুয়ালি অ্যাটাচড হই। অ্যান্ড দেন আমাদের পুরো হ্যাপিনেস যেন তার প্রতিটা অ্যাক্টের উপর ডিপেন্ডেবল হয়ে যায়। কারণ সে, অ্যাজ এক্সাম্পল, লাইক টেক্সট করলাম বা কোনো কল করলাম, তার যদি রিপ্লাই তৎক্ষণাৎ না আসে, বা আই মিন লেট হলো বা এলো না, আমরা লিটারালি প্যানিক করে যাই। কেন? মানে এটা একটা এক্সাম্পল দিলাম। এরকম তুমি দেখতে থাকবে ছোটোখাটো জিনিসে আমাদের পুরো হ্যাপিনেস যেন তার হাতের রিমোটে ওয়ার্ক করছে। সো অ্যাওয়ারনেসটাই হচ্ছে পাওয়ার। যখন তুমি দেখবে যে তুমি সেই এক্সট্রিম লেভেল পর্যন্ত অ্যাটাচড হয়ে যাচ্ছ যে তোমার হ্যাপিনেস তার উপর ডিপেন্ড করছে, তার প্রতিটা অ্যাক্টের উপর ডিপেন্ড করছে, তোমার আনহ্যাপিনেস, হ্যাপিনেস, দেন প্লিজ তখন অ্যাটলিস্ট স্টপ করো। সেই মোমেন্টে যখন তুমি রিয়েলাইজ করবে যে স্টপ করা উচিত, তুমি করতে পারবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে রিলেশনশিপস আর নট মেন্ট টু বি পারফেক্ট, রাইট? মানে তারা আমাদের লাইফে আসে বা আমরা তাদের লাইফে যাচ্ছি, দ্যার ইজ এ পারপাস। আই গেস আমি একটা বইয়ে পড়েছিলাম যে সম্পর্ক আমাদেরকে এতটা শেখায়, মেন্টালি, ইমোশনালি আমরা এতটা গ্রো করি যে অন্য কোনো জিনিস সেটা কিন্তু হয় না। অ্যান্ড আমি এটা প্রচণ্ডভাবে অ্যাগ্রি করি এটাতে। কারণ আমার মনে হয় সম্পর্কের পারপাসটাই হচ্ছে আমাদের এমন একটা সাইড নিয়ে আনা চোখের সামনে, যেটার যেটার উপর আমাদের ওয়ার্ক করা খুব জরুরি এই লাইফ টাইমে। বাই দ্য ওয়ে, একটা মানুষের জন্য এত কান্নাকাটি, এত অবসেশন কেন? যদি অবসেসড কারোর সাথে হওয়ারই হয়, তো নিজের সাথে হও। নিজেকে এতটা ব্যস্ত রাখো যে তোমার মাথায় ওর কোনো থট আসার টাইমই না পায়। গেট এ লাইফ, গেট এ হবি। এটা অ্যাকচুয়ালি আমার সাথে প্রচণ্ডভাবে ওয়ার্ক করে। আমি যখন এরকম কোনো সিচুয়েশন হয়, আমি নিজেকে এতটা ইনভলভ করে একটা অন্য কাজে নিজেকে এতটা ব্যস্ত রাখি, আহ, যে অন্য কোনো থট যাতে আমার মাথায় না আসে। লিটারালি ইট ওয়ার্কড। অ্যান্ড প্রবলেমটা হচ্ছে এটা লং টার্ম সলিউশন নয়, বাট ইমিডিয়েট সলিউশন। হ্যাঁ, এটাও সিরিয়াসলি আমার সাথে তো ওয়ার্ক হয়েছে, তার জন্য আমি শেয়ার করছি এটা। হ্যাঁ, এটা আবার অনেক সময় হয়, আমরা লাইফের একটা এমন পয়েন্টে থাকি, আমরা নিজেরা বুঝতে পারি না যে কোন কেরিয়ারটা বা কীটা ফলো করব। কিছুই তো আমার হাতে নেই এখন। সেই মোমেন্টে একটা কোট আমি অ্যাকচুয়ালি আমার এই জায়গায় বহুত ইউজ করতে ইচ্ছা করছে, যেটা আমার মনের মধ্যে প্রচণ্ডভাবে গেঁথে গেছে, যে যখন তুমি বুঝতে পারবে না
কোন কেরিয়ার ফলো করবে, তখন নিজেকে ফলো করো, পারসু ইয়োর সেলফ। অ্যান্ড আই থিঙ্ক এটা খুব সুন্দর একটা লাইন। ইমোশনাল অ্যাটাচমেন্টের অন্যতম মূল কারণ হলো অবসেসিং ওভার আউটকাম। মানেটা হলো এই যে তুমি যখন কোনো সম্পর্কে আছো, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, তুমি ভাবো যে হ্যাঁ তাকে এইভাবে বুঝিয়ে সুঝিয়ে বা বোঝাতে পারলে বা আরও একটু ওয়ার্ক করলে সে পরবর্তীকালে ঠিক হয়ে যেতে পারে, তারপর তুমি খুশি থাকবে। এটা হচ্ছে অ্যাটাচড হ্যাপিনেস, রাইট? মানে যেটা মানে এক্সিস্ট করে না। আবার ধরো যখন তুমি কোনো প্রিপারেশন নিচ্ছো জবের জন্য, তো তুমি অ্যাকচুয়ালি সে প্রিপারেশনটা এনজয় না করে তুমি ভাবো যে ওই পজিশনটা যদি আমি পেয়ে যাই, সেই পাওয়ারটা হাতে পেয়ে গেলে তবেই কিন্তু আমি হ্যাপি হব। বাট লাইফ এভাবে ওয়ার্ক করে না, না সেটা আমাদেরকে বুঝতে হবে। তো যখন তোমার এই অ্যাওয়ারনেসটা চলে আসবে না, যে আমি অ্যাকচুয়ালি মানে ওই রেজাল্টটার প্রতি অ্যাটাচড আছি, নাকি মানুষটার প্রতি বা নাকি ওই সিচুয়েশনটার প্রতি, তখন দেখবে ডিট্যাচমেন্ট প্রসেসে ওয়ার্ক করাটা অনেক ইজি হয়ে গেছে। লাস্ট বাট নট লিস্ট, আমার সাথে যেটা সবচেয়ে বেশি ওয়ার্ক করে সেটা হচ্ছে যখন এরকম কোনো সিচুয়েশন মানে চলে আসে, আমি সেই মুহূর্তে নিজের সাথে অনেকটা টাইম স্পেন্ড করি আর একটা কথাই ভাবি যে আমি অ্যাকচুয়ালি কি এই মোমেন্টে হ্যাপি আছি তার সাথে। যদি তার অ্যান্সার আসে না, তাহলে বাস আর কোনো কথাই নেই। তোমার ডিট্যাচমেন্ট অ্যাটাচমেন্টের এত ওয়ার্ক করার কোনো মানেই হয় না। আই মিন, যেখানে তুমি হ্যাপি নেই সেখানে থেকে কি লাভ? আর আমি জেনুইনলি মনে করি আমাদের লাইফের এত প্রবলেমের মাঝে রিলেশনশিপ একটা ইমোশনাল সেফটির জায়গা হওয়া দরকার, নাকি সেটাই যখন তোমাকে মেন্টালি হার্ম করছে, দেন দের ইজ এ নো পয়েন্ট, রাইট? বাই দ্য ওয়ে, যদি কিছু অন্তত ভ্যালু অ্যাড হয়ে থাকে ভিডিওর মাধ্যমে, দেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার, মানে যা ইচ্ছা একটু করে দেবে সাপোর্ট। যদিও বা চাইতে একটু ক্রিঞ্জ লাগে, বাট স্টিল চলো।